গতকালকে রাত্রে 1:15 গতকালকে রাত্রে 1:15 এই ইনসিডেন্টটা হয়েছে। তো দুর্ভাগ্যজনক, মাত্র 1 মাস হয়েছে, বিভাগীয় কর্তৃপক্ষরা এখন এসেছেন, কিন্তু ধন্যবাদ জানাই ডিসি মহোদয়, রাত্রে যে সময় ঘটনাটা হয়েছে অন স্পট এসেছেন এবং পুলিশ সুপার নুমাল মোহন্ত স্যারও এসেছেন। কিন্তু মাত্র 1 মাস হয়েছে, 1,37,00,000 মতো ওদের প্যাকেজ ছিল। নিশ্চয় ভালোভাবে বিভাগীয় কর্তৃপক্ষ পিডব্লিউডি ভালোভাবে এক্সিকিউটিভ করতে পারেনি, এটা তো একটা কারণ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ যেটা হলো, এটা হলো সিন্ডিকেট। কার ইশারায় চলছে, গ্রাউন্ড একদম উপর থেকে নিচ পর্যন্ত, যেটার প্রমাণ এখানে জানি না কার ইশারায় আমাদের লরিগুলো আবার মানে ওভারলোড কমানো হচ্ছে। আর বিভাগীয় কর্তৃপক্ষকে তো আমরা দোষ দেই, তার সঙ্গে সঙ্গে আজকে এই ব্রিজের লোড 40 টন, কিন্তু এখানে যেটা আছে কমপক্ষে 120 বা 30 টন আছে। একটা যদি ব্রিজের লোড 40 টন থাকে আর এখানে যদি ঝাঁপিয়ে দেওয়া হয় 120 টন, তাহলে রেজাল্ট তো এরকম আসবেই। আর একদম পার্শ্ববর্তী যেটা আছে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি, ওদের বিনা অনুমতিতে একটা ব্রিজে কিভাবে 120 টন লোড নিয়ে লরি আসে। ডিসি মহোদয়ের কাছে একটা অনুরোধ করেছে, অল্টারনেটিভ একটা রাস্তা রঙ্গর হয়ে গিয়েছে, এটা যাতে অতি তাড়াতাড়ি মানে ব্যবস্থা করে দেওয়া হোক। এবং ডিসি মহোদয়ের কাছ থেকে আরেকটা জানতে পারলাম যে এখানে আর্মিকে তৈনাত করা হয়েছে, ওদের মানে ফার্স্ট এন্ড ফার্স্ট যেগুলা ব্রিজ করা হবে, কিন্তু এটা মানে কতটুকু আমাদের জন্য ভালো হবে বা রিস্কি হবে না। বাচ্চারা স্কুল এক্সামের সময় স্কুলের এখানে সিআরএফ বাহিনীর একটা ছোট একটা বোর্ড তৈনাত করা হয়েছে, কিন্তু আজকে প্রমাণ হলো কাছাড়ে যে সিন্ডিকেট রাজ চলছে। এই যে মানে হারাং নদীর উপর যেটা ব্রিজ গিয়েছে, আর এটা কোলাপস হয়েছে, স্বচক্ষে দেখে দিচ্ছে বরাক সিন্ডিকেটের রাজা।